ফাতিহা ব্লগে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি ওয়াচ করবেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম ভোলা জেলা থেকে আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা রাখছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটি স্কিপ না করে প্লিজ ফুল ওয়াচ করবেন। তো আজকের ভিডিওটি আমি কিন্তু সকালে খাবারের পর থেকে শুরু করেছি। তো ডাইনিং টেবিল থেকে শুরু করলাম। ডাইনিং টেবিলে কয়েকটা বাটি আছে, যেহেতু নতুন নতুন বাটি ওয়াল ক্যাবিনেট থেকে নামিয়ে আপনাদের সাথে সামনে সুন্দর করে খাবার প্রেজেন্ট করি, তার জন্য কিন্তু অনেকগুলোই জমা হয়ে যায়। পরে আবার সেগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখি। আর ডাইনিং টেবিলটা অনেক দিন হয়েছে পরিষ্কার করি না, এখন খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। তো আমি কিন্তু অফ ক্যামেরা ডাইনিং টেবিলে 6টা চেয়ার এবং নিচের অংশ অনেক বেশি ময়লা হয়েছে, তো সেগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এখন টিস্যু হোল্ডার, তারপর প্লেসম্যাট, এগুলো পরিষ্কার করে নিয়েছি। আর যে সিরামিকের একটা জগ আছে ওটাতে আমি পানি ভরে নিয়েছি। তো এই সিরামিকের জগটাই কিন্তু অনেক পরিমাণে পানি ধরে। আর সিরামিকের জারগুলো কিন্তু প্রতিদিনই পরিষ্কার করা লাগে, টেবিলে যাইয়ে রাখি। এত পরিমাণ বালি আসে আমার ডাইনিং টেবিলে, জানালা নেই তারপরও প্রচুর পরিমাণে বালি আসে। বালি থেকে আর মুক্তি পাবো না, কি বলবো। বর্ষা হলে তেমন একটা বালি হতো না। তো বর্ষা বৃষ্টি হওয়ার জন্য সবাই দোয়া করবেন, অনেকের ফসল নষ্ট হয়ে যায়। আমার হাজব্যান্ডেরও কিন্তু ধান চাষ করেছে আমার হাজব্যান্ড, তাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টি হলে কিন্তু ফসল অনেক বেশি ভালো হয়। তো এই তো কথা বলতে বলতে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এখন ট্রেতে সব কিছু গুছিয়ে রাখবো। তো ট্রেতে আমি সবসময় কিন্তু সিরামিকের জিনিস রাখি, আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে। তারপর গ্লাস ক্লিনার দিয়ে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। তো যেদিন পরিষ্কার করি সেদিন কিন্তু অনেক বেশি ভালো লাগে, একেবারে নিট অ্যান্ড ক্লিন। তো আমি সবসময় কিন্তু আমার ডাইনিং রুম প্লাস কিচেন পরিষ্কার করে থাকি, এতে করে আমার কাছে অনেক বেশি স্বস্তি লাগে। তারপর চলে আসলাম কিচেনে। তো মাসকাবাড়ি বাজার নিয়ে এসেছে, তো এখানে 1 কুড়ি ডিম নিয়ে আসলো। এখন ডিমগুলো আমি একটা বাস্কেটে রাখবো, পরে অফ ক্যামেরায় এগুলোকে ধুইয়ে পানি জড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপর আগের কিছু বাজার আছে সেগুলো জারে রিফিল করে নেব। ময়দাও শেষ হয়ে গেছে জারে, যে জারটায় আমি ময়দা রাখি। তো আমরা তো ঈদের 2 দিন আগে গ্রামের বাড়িতে চলে গেছি, তার জন্য বাজার করা হয় নাই, ঈদের যে বাজার। তো এখন কিছু বাজার আমার আগেও করেছে, যেমন পেঁয়াজ, রসুন, তেল, এগুলো আরও 2 দিন আগে করেছে, তো সেটা আর ভিডিওতে শেয়ার করি নাই, সয়াবিন তেল সহকারে। আর এখন যে শুকনা বাজারগুলো এনেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে যে তেজপাতা, এই তেজপাতা আমার মেজো ননদ আমার জন্য পাঠিয়েছে, তাদের নিজেদের গাছ আছে। তো তেজপাতাগুলো আমি ধুইয়ে শুকিয়ে তারপর কেটে নিয়েছি, তো একটা সিরামিকের জারে রাখবো। তো এভাবে তেজপাতা যদি কেটে জারে রাখা যায় তাহলে অনেক বেশি সেন্ট থাকে আবদ্ধ থাকার কারণে। তো আমি একটা তেজপাতাকে 3 পিস করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। আমি সব সময় এরকম করি, রান্না করতে আরই সহজ হয় যদি এভাবে তেজপাতা কেটে বক্সে রাখা যায়। তো রান্নাঘরের কাজকে সহজ করতে আরই আমরা এই ধরনের কাজগুলো করে থাকি, তো আপনাদের সাথেও শেয়ার করি। তারপর হচ্ছে পাস্তা আমি রেডি করে নিয়েছি, জারে রেডি করে রেখেছি, এতে করে আমার সুবিধা হয় তাড়াহুড়া করে তৈরি করে দিতে। তারপর হচ্ছে এখানে মশলা, এটা হচ্ছে ম্যাজিক মশলা, তো এটাও নুডলসের সাথে বা বিভিন্ন সবজির সাথে দিলে অনেক বেশি মজা লাগে। তো এখন জারটা আমি রেখে দেব। তো এভাবে আমি প্রত্যেকটা জার রিফিল করে নেব, তা আস্তে আস্তে আপনারা দেখতে থাকেন। তো এইভাবে কিচেনের কিউট কিউট জারে আমি মাসকাবাড়ি বাজারগুলো রিফিল করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমরা যেহেতু নারীরা দিনের বেশিরভাগ সময় কিচেনে থাকি, তো কিচেনটা অনেক বেশি পরিষ্কার থাকলে ভালো লাগে। তো আমি কিন্তু সব কিছু নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে রাখি। তারপর এখানে 250 গ্রাম ঘি আমি নিয়েছি। তো এটা হচ্ছে হাতে তৈরি করা ঘি, তো যে দোকান থেকে নেয় সেই দোকানদারও ব্যবহার করে। তো এমনিতেও কিন্তু আমার বাসায়
মানে আড়ঙের ঘি আছে, তারপরও আমি একটু বেশি পরিমাণে ঘি নেই। পরোটার সাথে ঘি মানে ঘি দিয়ে পরোটা তৈরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই ঘিটা কিন্তু একেবারে ফ্রেশ, মানে একেবারে সেন্ট অনেক বেশি সুন্দর কিনা, মানে বক্স করা ঘির চেয়েও। তো এই 250 গ্রাম ঘির দাম নিয়েছে 300 টাকা। তারপর আমি 2টা জারের চা পাতা রিফিল করে নিলাম। তা আমার কিচেনে কিন্তু বেশিরভাগ জারে হোয়াইট কালার, কেন জানি আমি মানে ছোটোবেলা থেকে সাদা জিনিসের প্রতি অনেক বেশি দুর্বল। পোশাক, বিছানা চাদর, তারপর কোকারিজের মাল যাই বলেন, কিচেন জার সব কিছুই আমি কিন্তু হোয়াইট কালারের ভিতরে রাখার চেষ্টা করি। তো এই তো এখন দুধ রিফিল করে নেব। তো যারা আমার ভিডিওটির সাথে এখনও আছেন কিন্তু লাইক দেন নাই, প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। আর এই যে হচ্ছে রোস্টের মশলা, তো আমি রোস্টের মশলা কিন্তু কাঁচের জারে রাখি, এতে করে স্যাঁতস্যাঁতে হয় না, তা না হলে কিন্তু সাদা সাদা ওল পড়ে যায়। কারণ রোস্টের মশলা তো 2টা টেবিল চামচের বেশি দেওয়া যায় না যখন রোস্ট করি। তার জন্য আমি একটা কাচের পাত্র শুকিয়ে আমি তার ভিতরে রিফিল করে রাখি। তারপর কিশমিশ রিফিল করে রাখলাম। এখন বিস্কুট রিফিল করে রাখবো। তো 2 প্যাকেট বিস্কুট কিন্তু একে কোম্পানির এনেছে, তবে বিস্কুটগুলো এমন পরিমাণে ভাঙ্গা ছিল, কি করব আর। তো দোকানদারে দিয়েছে, তো ভাঙ্গা বিস্কুটগুলো আর কি করব, 2টা জারে রিফিল করে নিয়েছি। তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি আরও দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় করে দেখে নিতে পারবেন। তারপর একটা জর্দার রং এনেছে, আমার মেয়ে অনেক দিন পর্যন্ত খুব বেশি বায়না করে সে জর্দা খাবে, মানে জর্দা পোলাও। তার জন্য 120 টাকা মানে সাইজের ছোট একটা জর্দা পোলাওর গুঁড়া এনেছে। আর হচ্ছে যে কাজু বাদাম, তো এই 1 বক্স কাজু বাদাম আমার 1 মাস হয়ে যায় হিসাব করে চলি। তো এখানে কিন্তু 300 টাকার কাজু আর পেস্তা বাদাম। তো দ্রব্যমূল্যের দাম এত পরিমাণে বেশি কি বলবো। তো আমি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, সরি দারচিনি না, গোলমরিচ, লবঙ্গ এগুলো রিফিল করে নিলাম। তারপর হচ্ছে দারচিনি, তো দারচিনিটা কিন্তু আমাদের এখানে তেমন একটা ভালো না। ঢাকার দারচিনি কিন্তু অনেক সুন্দর, একেবারে মানে গ্রান ভালো থাকে। তো কি করব, যেমন আছে তেমনটাই নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমি জিরা রিফিল করে নেব। তো জিরা কিন্তু আমার বাসায় প্রচুর পরিমাণে লাগে, মানে জিরা আর পেঁয়াজ। আমার 1 কেজি পেঁয়াজ 3 থেকে 4 দিন যায়। আর রসুন একটু দেরি করে যায়। আর হচ্ছে জিরা, আমি সব কিছুর সাথেই কিন্তু জিরা দিতে অনেক বেশি পছন্দ করি। এছাড়াও বাসায় আমার আরও জিরা আছে, তো সবগুলো একদিন রোদে শুকিয়ে তারপর আমি ব্লেন্ডারে গুঁড়া করে নেব। ফাইনালি আমার সবগুলো জার রিফিল করা হয়ে গেছে। অনেক বেশি ভালো লাগে জারগুলো যখন রিফিল করে পরিষ্কার করলাম। তারপর আমি অফ ক্যামেরায় জারগুলো যার যার স্থানে গুছিয়ে রেখেছি। তারপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আজকে যেহেতু শুক্রবার, আমার ছেলে ছুটির দিন ও ওর বাবা দাদা বাড়িতে চলে গেছে গ্রামে, তার জন্য আমার রান্নার কোনো প্যারা নেই, আস্তে ধীরে করব। তো আমি অফ ক্যামেরায় কিন্তু ভাত আর ডাল রান্না করে নিয়েছি আর 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। তো আজকে কিন্তু হালকা পাতলা খাবারের আয়োজন করব। তো চিংড়ি মাছ দিয়ে আমি পুঁই শাক রান্না করব। তো কিভাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করলে কালার একেবারে সবুজ থাকবে আর কোন জিনিস কোন পরিমাণে দিবেন ডিটেলসে শেয়ার করব। তো আমি এখানে বেশি পরিমাণ পেঁয়াজ রসুন কুচি করে কাঁচামরিচ দিয়ে তারপর মাছটা দিয়ে দিয়েছি। আমি চিংড়ি মাছটা এভাবে তেলের উপরে ভেজে তারপর হলুদ মরিচ দিয়ে কষিয়ে নেই। তারপর এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো পানিটা কমে দিবেন, এতে করে শাকের কালার এবং ডাঁটার কালার সবুজ থাকবে। তো চিংড়ি মাছটা মিডিয়াম সাইজের, এই চিংড়ি মাছটা কিন্তু অনেক বেশি মজা লাগে। তারপর চিংড়ি মাছটা মানে যখন বলক চলে আসবে, কষানো হয়ে যাবে, পর্যায়ে এসে আমি একটা আলু ডাঁটার সাইজে কেটে নিয়েছি। তা আলু আর ডাঁটা দিয়ে পুঁই শাক রান্না কিন্তু অনেক বেশি মজা, মানে এটা পুঁই শাকের ডাঁটা। তারপর আমি 15 মিনিট কষানোর পরে দেখেন অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে, ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে কিন্তু কোনো পানি অ্যাড করব না, ওই যে প্রথম যে পানিটা দিয়েছি ও দিয়ে কিন্তু শাকটা রান্না করব। তো আমি অফ ক্যামেরা শাকটা দিয়ে কিন্তু
5 মিনিট একটু জাল করে নিয়েছি। তারপর হচ্ছে এখন নেড়ে চেড়ে দেবো। তো আমি কোনো পানি অ্যাড করি নাই, শাকে যেহেতু পানি থাকে ধোয়ার পরে, তো শাকে কিন্তু একসাথে পানির পরিমাণ অ্যাড করবেন, মানে যখন কষাবেন মাছ তখন, তাহলে কিন্তু শাকের কালারটা একেবারে সবুজ থাকবে। তারপর 15 মিনিট আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি, শাকের কালারটা একেবারে সবুজ দেখেন। তো আমার হাজব্যান্ড আবার শাক রান্না করলে কালার সবুজ না থাকলে ওর কাছে খেতে নাকি ভালো লাগে না। তা আজকে এই চিংড়ি মাছের তরকারি আর হচ্ছে ডিম আর ডাল দিয়ে আমি আর আমার মেয়ে খাবারটা খেয়ে নিলাম। তারপর বিকালে এই যে আমার মেয়ে জর্দা পোলাওর জন্য ব্যাদিশা, তো আমি অল্প পরিমাণে জর্দা পোলাও করে নিয়েছি। তো এর ডিটেলস আর শেয়ার করলাম না। তো এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, দারচিনি, এলাচ সব কিছুই দিয়েছি। তো একেবারে ঝরঝরে। তো আমি অন্য একদিন রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ। তো এখানে খালি আমি মানে বেবি সুইট মিষ্টিটা দিতে পারি নাই, হয়তোবা সেটা আমি তৈরি করতে পারি, কিন্তু সময় ছিল না। তো আমার মেয়ে কিন্তু ডিম দিয়ে খেয়ে নেবে। তো আমি এখানে কিন্তু ঘি অ্যাড করেছি, তারপর দুধের গুঁড়া দিয়েছি, যেহেতু মাওয়া ছিল না বাসায়। তো খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো আমি দমে রেখেছি প্রায় 20 মিনিটের মতো। তো এখন আমার মেয়ে আর আমি নাস্তাটা করে নেব। তো জর্দা পোলাও কিন্তু খেতে অনেক বেশি মজা। তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটা। তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ ও খুব সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।